আসসালামু আলাইকুম দর্শক। আজ দই জমানোর সবচেয়ে সহজ পদ্ধতি শেয়ার করব। স্টিলের বাটিতে বা যে কোনো পাত্রে দই জমিয়ে নিন, তাও আবার মাত্র 10 মিনিটে। প্রথমে চুলায় একটি পাত্রে নিচ্ছি 2 কাপ পানি। পানিটা উষ্ণ গরম করে নামিয়ে নিব। এখন এর মধ্যে দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ। হালকা গরম পানিতে গুঁড়া দুধ খুব ভালোভাবে মিশে যায়। এখন হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আলাদা রেখে দিব। এখন চুলায় আরেকটি প্যান নিয়ে নিচ্ছি। তাতে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে ক্যারামেল বানিয়ে নিব। মিডিয়াম টু লো হিটে টেম্পারেচার রেখে চিনিটা রেখে দিব। নাড়াচাড়া দেওয়ার দরকার নেই। চিনিটা যখন গলে লাল হতে শুরু করবে, তখন স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিব। যখন পুরাপুরি গলে যাবে, তখন টেম্পারেচার একদম লোতে রেখে দিব এবং ক্যারামেলের কাঙ্ক্ষিত কালার করে নিব। এ পর্যায়ে টেম্পারেচার বেশি থাকলে ক্যারামেল পুড়ে যেতে পারে। অনবরত নাড়তে হবে। ক্যারামেলের কাঙ্ক্ষিত কালার চলে এসেছে। এখন চুলা অফ করে দিচ্ছি। তারপর এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। পানিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে প্রথম দিকে চিনিটা কিছুটা জমাট বেঁধে গেলেও সমস্যা নেই। এটি কিছুক্ষণ পরে ভালোভাবে মিশে যাবে। মিশিয়ে নেওয়া হলে এর মধ্যে গুলে রাখা দুধ দিয়ে দিচ্ছি। ক্যারামেলের সাথে দুধ মিশিয়ে চুলা অন করে দিব। এর মধ্যে 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। তাহলে দই দিয়ে সুন্দর ফ্লেভার বের হবে। এখন দুধ জাল দিতে থাকবো যতক্ষণ না পর্যন্ত 3 কাপ দুধ কমে 2 কাপ হয়। 3 কাপ দুধ হতে 2 কাপ হতে আমার প্রায় 7 মিনিটের মতো সময় লেগেছে। দেখুন কত সুন্দর মিষ্টি দইয়ের কালার চলে এসেছে। দই জমানোর জন্য দুধটা পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। এখন চুলা অফ করে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে নিয়েছি। এটিকে ঠান্ডা করে উষ্ণ গরম অবস্থায় আনতে হবে। নাড়তে হবে যাতে উপরে সর না পড়ে যায়। এদিকে দই জমানোর জন্য আমি হাফ কাপ মিষ্টি দই নিয়েছি। দইয়ের মধ্যকার পানি ঝরানোর জন্য একটি স্ট্রেনারের উপর নিয়ে নিচ্ছি। দই জমানোর জন্য এই যে দই বীজটা ব্যবহার করছি, এর থেকে পানি ঝরিয়ে নেওয়াটা আবশ্যক। তা না হলে দই জমালে দই ভালো হবে না, পানি উঠবে। আর দুধটা খুব গরম বা ঠান্ডা হলে চলবে না। একটি আঙ্গুল ডুবিয়ে যদি কিছুক্ষণ রাখা যায়, বুঝতে হবে দুধের তাপমাত্রা ঠিক আছে। এদিকে দই বীজ থেকে পানি ঝরে গিয়েছে। এখন একটি বাটিতে নিয়ে নিব। তারপর হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। এভাবে ফেটিয়ে নিলে দইয়ের টেক্সচারটি খুব ভালো আসে। আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে একটু একটু দুধ মিশিয়ে নিব। তারপর দই বীজের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখন দই বীজের সাথে মেশানো দুধটুকু আমি দুধের পাত্রের মধ্যে ঢেলে দিব। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিব। হ্যান্ড হুইস্কের সাহায্যে কিছুটা বাবল ক্রিয়েট করে নিব। তাহলে দইয়ের উপরটা দেখতে ভালো লাগবে। দই জমানোর জন্য একটি স্টিলের বাটি নিয়েছি। যে কোনো পাত্রেই এটি জমাতে পারবেন। বাটিতে দুধটা ঢেলে নেওয়ার পর একটি ফয়েল পেপার দিয়ে বাটির উপরিভাগটা সুন্দর করে মুড়িয়ে নিব, যাতে এর ভেতরের ভাবটা বের হতে না পারে। ফয়েল পেপার না থাকলে ঢাকনা দিয়েও ঢাকতে পারেন, তবে খেয়াল রাখতে হবে যাতে ভেতরের ভাবটা বের হতে না পারে। এখন চুলায় একটি পাত্রে কিছুটা পানি নিয়ে নিচ্ছি। ভেতরে একটি স্ট্যান্ড বসিয়ে দিব। তারপর ঢেকে দিব পানিতে একটি বলক আসার জন্য। পানিতে বলক এসেছে। এখন ঢাকনা সরিয়ে এর মধ্যে স্টিলের বাটিটা খুব সাবধানে বসিয়ে দিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনার ছিদ্রটি টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিব। তারপর মিডিয়াম হিটে জাল করে নিব ঠিক 10 মিনিটের জন্য। 10 মিনিট পর চুলা অফ করে এভাবেই রেখে দিব, পাত্র এবং বাটিটি পুরোপুরি ঠান্ডা না হওয়া পর্যন্ত।
পাত্রটি এবং স্টিলের বাটিটি পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। আমি পাত্র থেকে বের করে এটি খুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে দই জমে গিয়েছে। এখানে একটুও পানি ওঠেনি। ঠান্ডা ঠান্ডা পরিবেশনের জন্য আবারও ঢেকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব কয়েক ঘন্টার জন্য। কয়েক ঘন্টা ঠান্ডা হওয়ার পর আমি এটি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখুন বাটিটি এদিক সেদিক ঘোরাচ্ছি, কিন্তু দই একইভাবে আছে। তার মানে কত সুন্দরভাবে জমে গিয়েছে। এখন দইটা একটু কেটে দেখাচ্ছি। দেখুন কতটা ক্রিমি টাইপের টেক্সচার এসেছে। এখানে একটুও পানি জমেনি। এত সহজে দই জমানোর পদ্ধতি মনে হয় আর নেই। প্রিয় দর্শক, আশা করি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।